नमस्कार बंधुरा प्रथमेই সকলকে আমাদের বাংলা নববর্ষের শুভেচ্ছা জানাই। দেখুন আমি একেবারে ফিটফাট ভাবে চলে এসেছি। সকাল সকাল স্নান সেরে মায়ের দেওয়া নতুন পোশাক পরে আমি চলে এসেছি আপনাদের সামনে। আশা করি আপনারাও সকলে আজকে সকাল থেকে উঠে অন্য রকম ভাবে একটু দিনটা শুরু করেছেন। তো আজকে আমরা দেখাবো টিম পেয়ারা নিউট্রিশন কিভাবে চলছে সারাটা দিন এবং আপনাদেরকে প্রত্যেকটা স্টেপ ধরে এমন কিছু টিপস দেবো যেটা সারা বছর আপনাদেরকে সুস্থ রাখবে। আপনারা যদি আজকের দিন থেকে শুরু করে সারা বছর এভাবে চলতে পারেন তাহলে খুব ভালো থাকবেন, এটা আমাদের বিশ্বাস। ভিডিওটা শুরু থেকে শেষ অবধি দেখবেন, তাহলে প্রত্যেকটা জায়গা আপনাদের বুঝতে খুব সুবিধা হবে। দেখুন, সুস্থতার মাপকাঠিতে প্রথমেই WHO যেটা বলছে সেটা হচ্ছে যে আমাদেরকে দৈহিক, মানসিক, সামাজিক এবং আধ্যাত্মিকভাবে সুস্থ থাকতে হবে। তো আমরা প্রত্যেকটা স্টেপে শেখাবো। দৈহিক সুস্থতা সকলেই জানেন যে খাবার দাবার, তো আজকে খাওয়া দাওয়া হবে, আমরা দেখাবো সেই খাওয়া দাওয়া কিভাবে আমরা খাওয়া দাওয়া করছি এবং তার সাথে দেখাবো আমার টিমের কোন কোন মেম্বাররা আমার সাথে যোগ দিয়েছে এবং তারাও আমার সাথে সেই খাওয়া দাওয়ার উৎসবে, খাওয়া দাওয়ার অনুষ্ঠানে অংশগ্রহণ করেছে। তার সঙ্গে আমি দেখাবো আপনাদেরকে যে মানসিকভাবে কিভাবে সুস্থ থাকতে হয়, আরও শেখাবো আপনাদেরকে সামাজিকভাবে কিভাবে সুস্থ থাকতে হয়, আর তার সাথে অবশ্যই স্পিরিচুয়ালি কিভাবে সুস্থ থাকতে হয় বা আধ্যাত্মিকভাবে কিভাবে সুস্থ থাকতে হয়। এবং সাথে সাথে আমি আপনাদের সকলের জন্য প্রার্থনা করব। আমি ভিডিওর শেষে সেই অংশও আপনাদেরকে দেখাবো যে প্রার্থনা কিভাবে করতে হয়। তো চলুন আজকে প্রথমেই আমরা জেনে নিই যে বাংলা নববর্ষ ঠিক কবে থেকে শুরু হলো। এই নিয়ে ভারতবর্ষে সম্প্রতি অনেক বিতর্ক শুরু হয়েছে যে বাংলা নববর্ষ কার হাত ধরে ঠিক শুরু হয়েছিল। এটা কি শশাঙ্কের হাত ধরে শুরু হয়েছিল না আকবরের হাত দিয়ে শুরু হয়েছিল? শুরু হয়েছে একটা বিভেদ তৈরির ব্যাপার যে এটা হিন্দুদের হাত ধরে না মুসলিমদের হাত ধরে। আদতেই আমরা যারা পশ্চিমবঙ্গে বসবাস করি, আমরা যারা বাঙালি, আমরা যারা হিন্দু নই, আমরা যারা মুসলিম নই, আমরা যারা খ্রিস্টান নই, আমরা শুধুমাত্র বাঙালি। সেই আদ্যন্ত সুখী একটি প্রজাতি হচ্ছে বাঙালি। আমরা সুখের সন্ধানে সবসময় খালি ছুটে বেড়াচ্ছি। সেই বাঙালি আমরা কি আদৌ এইভাবে ভেবেছি কখনো হিন্দু না মুসলিম না খ্রিস্টান? কাজেই আমাদের এটা ভাবার দরকারই নেই। আকবরই করে থাকুন আর শশাঙ্কই করে থাকুন, আমাদের কাছে প্রাণের উৎসব হলো আমাদের নববর্ষ, ভীষণ আনন্দের একটা উৎসব। তাই আজকে শুধু আনন্দ, কোনো বিতর্ক নয়। তো শশাঙ্ক যদি শুরুই করে থাকেন, তার সঠিক প্রয়োগ করে থাকেন সম্রাট আকবর, এটুকু আমি আপনাদের তথ্যের জন্য বলতে পারি। কারণ আকবরের সময় যেটা দেখা গেল, তিনি ভারতবর্ষের জন্য অনেক কিছু ভাবনা চিন্তা করেছেন। আমরা জানি শ্রেষ্ঠ মোগল সম্রাট ছিলেন তিনি, ইতিহাস যা বলে। আমরা তো সেই সময় ছিলাম না, কি হয়েছে আমরা বলতে পারবো না, ইতিহাস পড়ে যেটুকু বুঝেছি। তো তিনি দেখলেন যে চান্দ্র মাস অনুযায়ী যদি খাজনা আদায় করতে হয় তাহলে সেটা কৃষকদের কাছে সময়টা অনেক কমে যাচ্ছে, আর সৌর মাস ধরে করাটাই বোধহয় ঠিক হবে। তাই বাস্তবের দাবি মেনে তিনি এই যারা জ্যোতির্বিজ্ঞানী ছিলেন তাদেরকে দায়িত্ব দিলেন যে নতুন রকম একটা ক্যালেন্ডার তৈরির, যেটা হলো সৌর মাস অনুযায়ী, যেটাই অবশ্যই বছরে 365 বা 66 দিন। চান্দ্র মাস অনুযায়ী বছরের সংখ্যা কমা বাড়া হয় যাতে খাজনা আদায়ের সময়টা বদলে যায়। আমাদের ভারতবর্ষ মূলত সেই সময় কৃষিজীবী মানুষই বেশি ছিলেন এবং কৃষকদের যে ফসল কাটা, শস্য ওঠা, এর ওপরে খাজনা দেওয়াটা নির্ভর করে। তাই এমন সময় করা হলো, ধরুন এই চৈত্রের শেষে বোরো ধান চাষ শেষ, মানুষের হাতে ধান বিক্রির কিছু পয়সা এসেছে বা ধান এসেছে। আমরা জানি এই সময় আলু উঠে গেছে, সর্ষে উঠে গেছে, তিল উঠে গেছে। তো এই সময় মানুষের হাতে ফসল বিক্রি করে যে টাকা সেটা আসে, খাজনা দেওয়ার সুবিধা ছিল। তাই বাৎসরিক খাজনা মিটিয়ে করমুক্ত হয়ে খুশিতে মানুষের মেতে ওঠার যে উৎসব, তাই হলো আমাদের বাংলা নববর্ষ। এটাকে বাঙালিরা খুব আপন করে নিয়েছে এবং এই চাপমুক্ত হয়ে যাওয়া, করমুক্ত হয়ে যাওয়ার মাধ্যমে যে খুশি, তার বহিঃপ্রকাশ হিসাবে সকলের মধ্যে মিষ্টি বিতরণ এবং রাজপ্রাসাদেও বা সম্রাটের দরবারে কর জমা হওয়ার পর সেখানেও একটা উৎসবের পরিবেশ তৈরি হতো। তো শুধু বাঙালি নয়, সারা ভারতবর্ষের আজকে চাপমুক্ত হয়ে খুশিতে মেতে ওঠার দিন, একে অপরকে মিষ্টিমুখ করানোর দিন। তো আজকে এমন একটা দিনে চলুন আমরা সকলে মিলে ভীষণ খুশিতে মেতে উঠি এবং আস্তে আস্তে জেনে নিই যে দৈহিকভাবে, মানসিকভাবে, সামাজিকভাবে এবং অতি অবশ্যই স্পিরিচুয়ালি কিভাবে আমরা সুস্থ থাকতে পারি। তো চলুন প্রথমেই শুরু করি আজকে নববর্ষের মিষ্টি মুখ দিয়ে। একটা খান, কিচ্ছু হবে না।
আরে আমরা দিচ্ছি, একটা মিষ্টি খেয়েই নিন না প্লিজ। তো প্রথমেই আমি বলবো যে আপনারা একটু খাবারের দিকে নজর দেবেন। আমরা বাঙালিরা বেশ একটু পাত পেরে গুছিয়ে খেতে ভালোবাসি, এবং যারা মূলত হচ্ছেন যে আমিষাশী তাদের একটা মাংস একটা বড় পদ, আর নিরামিষাশীরা মনে করেন আজকের দিনেও জীব হত্যা করবেন। তো দুই রকম মত যার কাছে যেমন তার কাছে তেমন। খাবারের ব্যাপারে যিনি যেটা ভালোবাসেন, সকল বস্তুই আমাদের আহার্য বস্তু, সেখানে আমরা নিরামিষ আমিষ বিতর্কে যাব না। আর নিরামিষ আমিষের মধ্যে কোনটা ভালো যদি জানতে হয়, আমাদের চ্যানেলে অলরেডি ভিডিও আছে, আপনারা দেখে নেবেন, এন্ড স্ক্রিনে আমি লিঙ্ক দিয়ে দিচ্ছি। তো এবার আমি বলবো যে এই যে একটা বাঙালির পাত পেরে গুছিয়ে খাওয়া, দেখুন খাবারের মধ্যে অবশ্যই স্যালাড একটা আইটেম আপনাদেরকে রাখতে হয়, কারণ স্যালাড হচ্ছে কি আমাদের পরিপাকতন্ত্রের ঝাড়ুদার, পরিপাকতন্ত্রকে আমাদের সাফ করে। সারা বছর পেটের সমস্যায় ভোগা বাঙালির অর্ধেক সমস্যা চলে যায় যদি ডেলি ডায়েটে একটু করে স্যালাড রাখা যায়। আর আজকের দিনের শেষ পাতে মিষ্টি, এটা তো মাস্ট একটা মেনু। যারা ভাবছেন যে ডায়াবেটিস আছে মিষ্টিটা খাবো আজকের দিনে, ভয় পাবেন না। আমি শুধু বলবো যে মিষ্টির ওপরে আলতো করে ঘিয়ের একটা পড়ে বুলিয়ে নিন, তাহলেই এটার কি হবে না, গ্লাইসেমিক ইন্ডেক্সের মধ্যে একটা ব্যাপক বদল আসবে। আর যেহেতু সঙ্গে আপনি স্যালাড খাচ্ছেন, এই গ্লুকোজটা খুব স্লোলি আপনার ব্লাডের মধ্যে প্রবেশ করবে, কাজেই দুম করে আপনার ব্লাড সুগার বেড়ে যাওয়ার কোনো ভয় থাকবে না। আজকের দিনে একটু মিষ্টিমুখ হয়েই যাক, দ্বিধাদ্বন্দ্ব সব দূরে সরিয়ে রেখে। তো খাবার দাবারের ব্যাপারে বাঙালিকে তো বলতেই হবে না। আমরা নানা রকম খাবার দাবার খেতে ভালোবাসি, আমরা লুচি ভালোবাসি, আমরা বিরিয়ানি ভালোবাসি, আমরা সারা পৃথিবীর যত খাবার আছে সব ভালোবাসি। সকালে আমরা একটা শর্টস দিয়েছিলাম, সেটাতে অলরেডি বহু মানুষ কমেন্ট করেছে যে আজকের দিনে তারা কি খেতে ভালোবাসেন। অনেকে আবার একেবারে ট্র্যাডিশনাল বেঙ্গলি থালি, যেটা ধরুন নিম পাতা ভাজা, শুক্তো, তার সঙ্গে হচ্ছে মাছের ঝাল, একটু চাটনি, একটু স্যালাড, একটু দই, শেষ পাতে অবশ্যই পান ইত্যাদি নানান রকম খাবারের সমাবেশ ঘটিয়ে। আর খাসির মাংসের কথা তো বলতেই হবে না, বাঙালি মাত্রেই তাই। নিরামিষ মেনুতে সেখানে চলে আসে পনিরের বিভিন্ন পদ। তো এই যে শেষ পাতে পান খাওয়া, এর কি শারীরিক কোনো গুরুত্ব আছে? কি গুরুত্ব আছে, বা পান খাওয়া আদৌ স্বাস্থ্যকর কিনা যদি জানতে চান, চ্যানেলে ভিডিও আছে, আবার এন্ড স্ক্রিনে লিঙ্ক দিচ্ছি, অবশ্যই আপনারা দেখে নেবেন। তো আমি এবার একটু আগিয়ে যাই যে খাবারের মাধ্যমে আমাদের স্বাস্থ্য রক্ষা তো হলো, এইবার হচ্ছে যে দৈহিক ব্যাপারটা হলো, মানসিক ব্যাপারটা কিভাবে আমরা ঠিক করব। মনোজগৎকে ঠিক রাখতে গেলে আমাদের কিন্তু ডেলি বেসিস একটু মেডিটেশন দরকার, একটু প্রেয়ার করা দরকার, আমাদের একটু কনসেন্ট্রেট করা দরকার। কার সাথে না, নিজের সাথে, নিজের মধ্যে একটু নিজেকে চেনা জানার কাজটা করা দরকার। এর জন্য সব থেকে ভালো পদ্ধতি হলো যোগনিদ্রা, যেটা গুগলের সিইও সুন্দর পিচাইও করে থাকেন। এবং সেই যোগনিদ্রা কিভাবে করতে হয় তার উপরে ডিটেল ভিডিও প্র্যাকটিক্যালি আমি করিয়েছি, বহু মানুষ উপকৃত হয়ে আমায় জানিয়েছেন। তো আপনারাও সেটা প্র্যাকটিস করতে পারেন, সেটারও লিঙ্ক আমি এন্ড স্ক্রিনে দিয়ে দিচ্ছি। তো মনোজগৎকে ঠিক রাখার পর যেটা হয় যে আমরা যখন মানসিকভাবে সুস্থ, আমরা সামাজিকভাবে সুস্থ থাকব। টিম পেয়ারা নিউট্রিশন শুধু নিজের কথা ভাবে না, শুধু নিজেদের কথা ভাবে না। আমরা সবসময় চেষ্টা করেছি আমাদের ভিউয়ার্সদেরকে খুব ভালো রাখতে। আমরা সবসময় চেষ্টা করেছি যে আমাদের চারপাশের সব মানুষরা ভালো থাকুক। বারে বারে আমরা দৌড়ে গেছি আর্ত অসহায় মানুষের কাছে, এবং সেই মানুষগুলোর মুখে আমরা বারে বারে হাসি ফোটাবার চেষ্টা করেছি। সারা বছর ধরে আমরা এরকম নানান অনুষ্ঠান করি, নানানভাবে আমরা মানুষের পাশে দাঁড়াবার চেষ্টা করি। আপনারাও যদি এই বৃহত্তর সামাজিক কর্মকাণ্ডে অংশ নিতে চান, তাহলে আমাদের ডেসক্রিপশনে দেওয়া মেল আইডিতে যোগাযোগ করুন। আমরা বলবো কিভাবে আপনারা অংশগ্রহণ করতে পারেন এই বৃহৎ সামাজিক ক্রিয়াকর্মে। এবং অবশেষে আমরা শেখাবো যে স্পিরিচুয়ালি কিভাবে ঠিক থাকা যায়। স্পিরিচুয়ালি ঠিক থাকার জন্য আপনাকে নিত্য বেশ কিছু অভ্যাস করতে হয়, আপনাকে যোগাভ্যাস করতে হয়, আপনাকে নিত্য আমি যেটা বললাম যে প্রেয়ার মেডিটেশনের মধ্যে দিয়ে যেতে হয়। আপনি যে ধর্মেরই মানুষ হন না কেন, সেইভাবে আপনাকে একটু প্রার্থনা করতে হয়, নিজেকে বিশ্বাস করতে হয় আমি এই সমগ্র বিশ্বের একটি অংশ, আমি ক্ষুদ্রতম অংশ। এবং মহান সৃষ্টিকর্তা এই যে প্রাকৃতিক শক্তি, সেই প্রাকৃতিক শক্তির ওপরে ভরসা রাখতে হয়। এবং ভরসা রেখে যে প্রকৃতি আমাদের পানীয় জলের যোগান দিচ্ছে, যে প্রকৃতি আমাদেরকে বিশুদ্ধ বাতাসের অক্সিজেন দিচ্ছে, আমরা তাকে করাপ্টেড করছি বারে বারে। সেই মহান প্রাকৃতিক শক্তিকে, যে সূর্য আমাদের আলো দিচ্ছে, যে সূর্য আমাদের তাপশক্তি দিচ্ছে, যে সূর্য আমাদের শরীরে ভিটামিন ডি সিনথেসিসে সাহায্য করছে,
জীবজগতের প্রাথমিক আহার গ্লুকোজ তৈরিতে সাহায্য করছে, সেই সূর্যের যে শক্তি, ঝর্ণার যে শক্তি, নদীর যে শক্তি, সাগরের যে শক্তি, তা নিজের মধ্যে ফিল করতে হয়। এইভাবে আপনারা সকলেই কিন্তু একাত্ম বোধ করতে পারেন সমগ্র বিশ্বের সাথে, যার সাথে অবশ্যই একটা আধ্যাত্মিক সুস্থতা গড়ে ওঠে এবং আমরা কিন্তু আধ্যাত্মিকভাবে নিজেদের অনেক উন্নতি ঘটাতে পারি। অবশেষে আমি বলবো, যারা আমার সঙ্গে থেকে আজকে নিউ ইয়ারের এই যে রেজলিউশন, আমরা সুস্থভাবে সকলে বাঁচবো, তার জন্য যা যা করার সেগুলো করব, সেই স্টেপগুলোর কথা যে আমি বলে এলাম, এটা পুরোটা শুনলেন, তাদের সকলের জন্য আমি মহান ঈশ্বরের কাছে প্রার্থনা করি যে আমাদের সকলের ভিউয়ার্সরা ভালো থাকুন, আমাদের সমস্ত ভিউয়ার্সরা ভালো থাকুন, সুস্থ থাকুন, সারা বছর ভীষণ আনন্দে থাকুন, খুশিতে থাকুন। এবং আমি শেষে আপনাদেরকে বলবো যে আপনারা সকলেই কিন্তু আমাদের সঙ্গে থাকুন। ধন্যবাদ সকলকে। শুভ নববর্ষ।